আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়, আজকের দিনে যিনি মুখ্য আমাদের প্রধান, যার জন্য এই অনুষ্ঠান, মোবাইদুল বাবু, আমরা যার হাতে সবাই এই স্কুলে এসে জয়েন করেছিলাম। আমি বলতাম একটা কথা, স্যার তখন রেগে যেতেন, আমাদের অন্নদাতা। আমি এটা বলতাম স্যারকে, অনেক বাদ বিতণ্ডা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। আমি যদি একটা কথাই স্যারকে বলতাম, স্যার আপনি আমার অন্নদাতা। হয়তো চাকরি আগে অন্য জায়গায় পেতাম, যারা আজকে আমরা পেতাম, কিন্তু আপনাদের হাত দিয়ে আমরা জয়েন করেছিলাম। সেই হচ্ছে বিশুবাবু, তার হাত দিয়ে আমরা সবাই শিক্ষকতা করে এসেছিলাম। বর্তমানে এই বিদ্যালয়ের যিনি দায়িত্ব নিয়েছেন মৃণালবাবু, আমার বন্ধুগণ অত্যন্ত একসঙ্গে প্রায় জয়েন করেছিলাম। আমার অচিন্ত ভাই অচিন্ত বাবু, আমি যাকে বরাবর মনে করতাম বিদ্যালয় একটা পরিবার, সেই পরিবারে আমার সমস্ত সদস্যবৃন্দ ভাই বলতাম। আমার সাহস ছিল, বয়স বেশি বলে আমি প্রধান শিক্ষক বলছিলাম। সবারই যোগ্যতা আছে এবং যোগ্যতা সম্পন্ন সবাই প্রধান শিক্ষক বলতে পারি। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার স্নেহের সুভাষ ও হরি, দুঃখের কথা মিঠুন আজকে নেই, কোচেরা সুনীলরা, সবাইকে আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠান অত্যন্ত দুঃখের অনুষ্ঠান। তোমার কিছু বলতে হয়, আমার শারীরিক কিছু সমস্যা হয়েছে আছে। আমি তখনই নিমন্ত্রণ পেলাম, তখনই ভেবেছিলাম যে আমি অন্য অনেক জায়গায় এখন যাই, কিন্তু এই অনুষ্ঠানটাতে আমাকে যেতেই হবে। আমার সমস্যা হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে এসেছি, মোটরসাইকেল নিয়ে এসেছি। কারণ আমি ভাবলাম কি মোটরসাইকেলটা ছেড়ে দিয়ে গাড়ি করে আগেবারে গাড়ি এসেছিলাম, কারণ আমার মুখ্যমন্ত্রী ইচ্ছা করে যেতে পারবো, যদি আমি গাড়ি করে বলেছিলেন, অসংখ্য ফোন করে বলেছিলেন। আর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, যাদের জন্য এই বিদ্যালয়, যাদের জন্য আমাদের এই সব কিছু নূতন পরিকল্পনায় যারাই আসুন, যারাই যাই করুন, তারা কিন্তু ছাত্রছাত্রীদের কল্যাণের স্বার্থে, তাদের মঙ্গলের স্বার্থে, কখনো কখনো হয়তো আমাদের কঠোর এবং কঠিন হতে হয়, যা কিছুই হোক না কেন সব তাদের স্বার্থে, তাদের মঙ্গলের জন্যই আমাদের করা হয়। মোবাইদুল বাবু সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলতে হয়। প্রথমেই বলে দিচ্ছেন আমাদের যিনি অ্যাঙ্কার, অল্প দুটি কথাই বলি, কারণ সবচেয়ে বেশি কথা বলার আছে তো অসম্ভব। সঙ্গে সবসময় আসতে প্রথম দিন থেকে যার সঙ্গী ছিল, অসম্ভব তো নিজেই বলতে বলার সময় পাবো না, কারণ প্রচন্ড গরম চলে যাবে। তারপরে যার কথা শুনলে কোনো উপকৃত হবে। মোবাইলও কিছু বলবেন, সেখানে কোথায় বলবেন যে অল্প করে স্যার বলবেন, তবুও অল্প করে জানি না
যদি বলতে বলতে বেড়ে যায় তাহলে থামিয়ে দেবেন, আমার কোনো সমস্যা নেই। আমি বলবো না কোনো, আমি মধুর বলতে চাই ছোট বড়ি সব বলতে। আমার শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযূষ কান্তি ঘোষ মহাশয়, আমার ভাতৃপ্রতিম বন্ধু ঈশ্বরী বাবু, যে বর্তমানে এখন একটি স্কুলের হেডমাস্টার স্যার, আমার বন্ধুরা স্কুলের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী এবং আমার ছেলে ছাত্রছাত্রী, তোমরা হয়তো অনেকেই আমাদের চেনো না। আমিও 2 বছর আগে সেপ্টেম্বর মাসে 2024 সালে এখান থেকে অবসর গ্রহণ করেছি। আমি যখন 1988 সালে 11 জুলাই এই স্কুলে প্রথম জয়েন করতে আসি, তখন হেডমাস্টার ছিলেন সৌত্য পীযূষ বাবু। 1900 খুব ছোট করে বলে দিচ্ছি, 1997 সালে এমনই একটা দিয়ে আমরা এই মোবাইলগুলোকে পেয়েছিলাম। আমাদের স্কুলে সব শুনলেন, তোমরা শুনলেন, সে সমস্ত কথা বিতর্ক আমি বলতে চাই না। তবে তখন এই স্কুলের পরিকাঠামো ছিল না, তখন এই স্কুলের প্রাচীনটা বিল্ডিং ছিল না, তখন ছিল একটা ধুধু খা ঘর, টিনের চাল। আমার মনে পড়ছে মোবাইল যেদিন এখানে ইন্টারভিউতে এসেছিলেন, সেদিন ওইখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আর একটা সিলিন্ডার কল ছিল। খুব মনে পড়ছে সেই দিনটা। সেদিন শুনলাম যে বাকি গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষক আমাদের এখানে ইন্টারভিউতে আসবেন, এবং দেখে অবাক হয়েছিলাম। শিক্ষক মহাশয় রামমোহন, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে বিদায়ী যে অনুষ্ঠান, সম্মানীয় মুয়াইদুল ইসলাম বিদ্যা মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা আমাদের সামনে করছি। মুয়াইদুল বাবু, আমি এই বিদ্যালয়ে মুয়াইদুল পরেতে জয়েন করেছি এবং আজ থেকে 2 বছর আগে আমি এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছি। যেটা আপনাকে লক্ষ্য করেছি, আমার সেই কাজের নিয়োগের পর থেকে অফিসিয়াল যে সমস্ত কাজ, ওনার শিক্ষকতা ছাড়াও অফিসিয়াল যে সমস্ত কাজ আমি আমার কর্মজীবনেতে সরাসরিভাবে ওনাকে লক্ষ্য করেছি। উনি একাধারে ওনার যে নিজস্ব কাজ, শিক্ষকতা করার ক্লাস নেওয়া, পাশাপাশিভাবে অফিস রুমে ক্লারিক্যাল জবের সাথে উনি সরাসরিভাবে যুক্ত ছিলেন। আমার এমনও দেখেছি যে একজন এত বড় বিদ্যালয়, সেখানে আমরা হচ্ছে কাজ করে সেরে উঠতে পারছি, এমন পর্যন্ত তোমাদের কাছ থেকে যে 240 টাকা করে ফিস নেওয়া হয়, তার বিল পর্যন্ত কেটে উনি সহযোগিতা করেছেন।